হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রূপসার। আজকে আমি আমার রান্নাঘরে গিয়ে বড় বড় মোমো বানিয়েছি। আমি চিকেন মোমো বানিয়েছি, আর এটাতে সিদ্ধ করা ডিম দেওয়া আছে, তাই একটু বড় সাইজের মোমো হয়ে গেছে, চিকেন অ্যান্ড ডিম মোমো। তো আমি এই মোমোটা কিভাবে বানিয়েছি বড় বড় সাইজের, তার প্রসেসগুলো এখন দেখানো হবে। আমি দেখিয়ে দিব, ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আমি আজকে কিভাবে চিকেনের ভিতরে ডিম দিয়ে চিকেন আর এগ মোমো বানিয়েছি তা এখন দেখিয়ে দিবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। মোমো বানানোর জন্য আমি আগে চিকেনটাকে কিমা করে নিয়েছি, তারপর আমি গাজর কুচি করে নিয়েছি, তারপর পাতাকপি কুচি করে নিয়েছি। এরপর আমি আরেক প্লেটে মশলাগুলো রেখেছি। এখানে অনেকগুলো ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি অ্যান্ড পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো সবগুলো চিকেনে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এক একটা মোমোতে আমি অর্ধেক করে ডিম দিব। ডিম চিকেন মোমো বানাবো। এখানে ময়দা নিয়ে নিয়েছি মোমোটা কোট করার জন্য। স্বাদ মতো লবণ নিয়েছি, ইস্ট নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, ডার্ক সয়া সস নিয়েছি, এটা চিকেনের মধ্যে দিতে হবে। আর হোয়াইট ভিনেগার নিয়েছি। এগুলোকে এখন আমি মিক্স করে নিই। এখন আমি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি এখন পানি দিব। পানিতে আগে থেকে আমি একটু ইস্ট মাখিয়ে নিয়েছিলাম। ইস্ট দিলে আটাটা একটু মজা হয়। মোমোতে ঠান্ডা পানিতে ইস্ট মিশিয়ে রেখেছিলাম। ঠান্ডা পানি দিয়ে আটাটাকে ডো করে নিলে মোমোটা চিবিয়ে খেতে মজা হয়, একটু শক্ত শক্ত হয়। গরম পানি দিয়ে কখনো আমি আটা ডো করি না, অনেক বেশি নরম হয়ে গেলে মজা লাগবে না। এখন আমি চিকেনটাকে মিক্স করে নিব, যেগুলো মশলা আপনাদের দেখিয়েছিলাম সেগুলো। এখন চিকেনের মধ্যে আমি কুচি করা পাতাকপিটা দিয়ে দিলাম। এখন গাজর কুচিটা আমি দিয়ে দিলাম। গাজর দিলে একটু মিষ্টি মিষ্টি মজা আসে, তো ভালো লাগে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যা যা কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম। এগুলো দিতেই হবে। এখন আমি ডার্ক সয়া সস দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এটাকে 10 মিনিট রেখে দিতে হবে, যাতে সব কিছুর মধ্যে মিশে যায়। বাস এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকনা লাগিয়ে। এটা ডো হয়ে গিয়েছে। এটাকে এখন এক একটা করে গোল্লা করে নিব। রুটির এত বড় গোল্লা করতে হবে, একটু মোটা মোটা, কারণ এটা বড় সাইজের হবে। এটাতে চিকেন অ্যান্ড ডিম দেওয়া হবে। এক একটা ডিমকে আমি 2 টুকরা করে রেখেছি। এখন আমি আটাটাকে বেলে নেব। এখন রুটিতে একটু খুশকি দিয়ে, মানে আটা দিয়ে, আমরা খুশকিও বলি মাঝে মাঝে, এক একজন এক এক জিনিস বলে, বেলে নেব। এখন আমি এটাতে আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি চিকেন রাখবো। চিকেন দিলাম। এরপর আমি হাফ ডিম দিয়ে দিব। স্বাদ আরও বেড়ে গেল। এখন আমি এটাকে ভাজ করে নিব, মানে মোমোর মতো এটা বানিয়ে নিব। একটু 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 করে নিয়ে গোল করে একটা মোমো হয়ে গেল, ভাজ হয়ে গেল। খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। এখন এটাকে
বন্ধ করে দিব। হয়ে গেল আমার বিগ সাইজের চিকেন অ্যান্ড ডিম মোমো। এখন আমি গরম পানি করে রেখেছিলাম, এটাকে স্টিম করে নিব, মানে এটাকে ভাপিয়ে রান্না করে নিব গরম পানির উপর। এখন আমি থালাটা বসিয়ে দিলাম, মোমো প্লেটটা। এক একটা প্লেটে 4টা করে মোমো আছে। আমি এখানে 2টা পাতিল গরম পানি চড়িয়ে রেখেছিলাম, আর একটা এক্ষুনি দেখানো হবে। এই যে হয়ে গেল আমার মোমো। আমার মোমো রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2 টুকরা করে দেখাবো ভিতরের চিকেনগুলো রান্না হয়েছে কিনা। ওয়াও! এটাকে এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। ইয়াম্মি! হয়ে গেল আমার বড় সাইজের চিকেন অ্যান্ড ডিম মোমো। একটা লাইক দিয়ে দিবেন ভিডিও দেখে। থ্যাংক ইউ।